বিরতির পর ফিরে আসলাম। পূর্ণ রাজ্য দিবস আজ। পূর্ণ রাজ্য দিবসকে কেন্দ্র করে রবীন্দ্র ভবনে মূল অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা, উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় থেকে শুরু করে মন্ত্রী সুশান্ত চৌধুরী, একই সঙ্গে রতনলাল নাথ থেকে শুরু করে রাজ্যের সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন পূর্ণ রাজ্য দিবসের মূল অনুষ্ঠানে। 1972 সালে আজকের দিনে অর্থাৎ 21 জানুয়ারি পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণা করা হয় ত্রিপুরাকে। তারই সঙ্গে মণিপুর এবং মেঘালয়কেও পূর্ণ রাজ্য হিসাবে ঘোষণা করা হয়। যদিও শুরুতে পূর্ণ রাজ্যের যে ভারতভুক্তি ত্রিপুরার, সেই নিয়ে বহু ইতিহাস, বহু কথা রয়েছে, তবে তারই সঙ্গে আজকের দিনটি পালন করা হচ্ছে যথাযোগ্য মর্যাদার সঙ্গে গোটা রাজ্যে। মূল অনুষ্ঠানে আজকে একইভাবে 10 জনকে বিশেষভাবে বিশেষ সম্মানের জন্য পুরস্কার প্রদান করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রীর কি বক্তব্য উঠে এসেছে শুনুন। কল্যাণ, সংখ্যালঘু সব জায়গায় প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক স্কলারশিপ আমরা দিচ্ছি, বিভিন্নভাবে তাদের অ্যাওয়ার্ডও দেওয়া হচ্ছে। এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যেটা নিয়ে আমাদের সবসময় প্রধানমন্ত্রীজি বারবার বলেন, আমরাও আমাদের যারা এখানে মঞ্চে আছেন আমাদের মন্ত্রী বাহাদুররা সবসময় সেটা বলেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 2018-19 থেকে এখন পর্যন্ত 2,46,339 জন কৃষক উপকৃত হয়েছে। সুবিধাভোগী এই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 15th টাইম 15তম কিস্তি সহ 600 কত টাকা দেওয়া হয়েছে, 640 লক্ষ টাকা জমা পড়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় রাজ্যের 12,46,000 কৃষকের আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে আমরা জমি বীমার আওতায় এনেছি এবং তার জন্য যে দেওয়া হয়, প্রিমিয়াম দেওয়া হয় ত্রিপুরা সরকার, সেটা আমরা দিই। রাজ্যের কৃষকদের মধ্যে 3,29,860টি কিষাণ কেসিসি কার্ড, যেটা কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত ঋণ কত পেয়েছে, 1,649 কোটি টাকা। এবং এই যে খারিফ মৌসুমে এখানে ফুড মিনিস্টার আছেন, এখানে 2022-23 সালে আমাদের যারা কৃষকরা আছেন তাদেরকে যে এমএসপি ন্যূনতম সহায়ক মূল্যে 1.75 লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এবং আমরা এটাকে এইবার কিন্তু আরো অনেক বাড়িয়েছি, ওনাদেরকে অনেক বেশি আমাদের যাতে ওনাদের লাভ হয় সেই বিষয়ে আমাদের ক্যাবিনেটের ডিসিশন নিয়ে সেই কাজটা আমরা করেছি। কৃষকদের যাতে আয় বৃদ্ধি হয়, আমাদের ত্রিপুরা যেমন কৃষক প্রধান দেশ, সারা ভারতবর্ষ কৃষক প্রধান দেশ, তাদের আয় বৃদ্ধি আমরা বারবার বলেছি তাদের দ্বিগুণ করা যায়, সেই দিশায় আমরা কাজ করছি। তাতে করে 375টি ফার্ম মিশনারি ব্যাংক আমরা স্থাপন করেছি। 2018-19 থেকে এখন পর্যন্ত 13,994 হেক্টর জমি ফল চাষের, এখানে রতনবাবু এখানে আছেন যে ফল চাষের উনি খুব এটার মধ্যে জোর দিয়েছেন, ফল চাষের আওতায় আনা হয়েছে। এতে করে 18,764 হেক্টর জমি সংকর জাতীয় সবজি চাষের আওতায় আনা হয়েছে। এখানে মৎস্য প্রাণী সম্পদ বিকাশ যে মন্ত্রণালয় আমাদের আছে, সেখানে স্বয়ংবর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এটাতে খুব জোর দিয়েছেন যে এনইসি প্রকল্পে এখানে 180 ছাগল প্রজনন কেন্দ্র স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী সহ নির্ভর পরিবার যোজনায় 4,373টি পোল্ট্রি ইউনিট খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি ও ইন্টারেস্ট সাবমিশন স্কিম ফর ক্যাটল অ্যান্ড ডেভেলপমেন্ট কর্মসূচি সৃষ্টি করা হয়েছে। আমাদের এখানে আমরা সবাই জানি যে বাইরের থেকে, অন্ধ্র থেকে এবং ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়ি থেকে আমাদের এখানে মাছ আসে। তো যাতে করে আমাদের স্বয়ং আমরা যাতে সেলফ রিলায়েন্স হই, তার জন্য চেষ্টা চলছে। এখানে যে আমরা এখন যে অমৃত সরোবর আমরা সৃষ্টি করেছি ত্রিপুরাতে, প্রায় প্রতিটা ডিস্ট্রিক্টে মিনিমাম 75, সেইগুলোকেও আমরা ফিশারি যে আওতায় এনেছি। তো তাতে করে আমরা প্রায় এখানে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ডুমুর জলাশয়ে প্রায় 26.40 লক্ষ মাছের পোনা আমরা ওখানে ছাড়া হয়েছে। এবং বিজ্ঞান সম্মত পদ্ধতি যাতে মৎস্য চাষ করা যায়, তার জন্য 63,397 জন মৎস্য চাষীকে সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় 116 হেক্টর এলাকায় নতুন জলাশয় সৃষ্টি করা হয়েছে।
আর সমন্বিতভাবে শুকর পালক ও মৎস্য চাষের রাজ্যে 555 জন জনজাতি মৎস্য চাষীকে সহায়তা দেওয়া হয়েছে। শিল্পের দিক দিয়ে আমাদের এখানে আগে শিল্প নেই অনেকে অনেক কথা বলেছে। এখন ত্রিপুরাতে বাইরের থেকে অনেক লোক আসছে শিল্প স্থাপন করার জন্য। আপনারা এখানে আমাদের বুজ্জনগর বা কুমারঘাটে বা বিভিন্ন জায়গায় এখানে টিআইডিসির আগে প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, উনি আরো ভালো জানেন যে কিভাবে এখানে বিনিয়োগকারীরা আসছেন এখানে। তো ওদের সাথে আমাদের বিভিন্ন মুভ হয়েছে। ত্রিপুরা 2021 সালে ডেস্টিনেশন ত্রিপুরা ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করা হয়েছিল এবং তাতে করে 2868 কোটি টাকা 81টি মৌ আমরা স্বাক্ষরিত করেছি। তাছাড়া আমাদের একটা গোল্ড টেবিল বৈঠকও হয়েছিল এবং তাতে করে বাইরে। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। আজকের অনুষ্ঠানে দাঁড়িয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে পূর্ণ রাজ্য দিবসকে সামনে রেখে বিশেষ করে যে বিশেষ আয়োজন রাজ্যের ক্ষেত্রে রাজ্যের প্রধানমন্ত্রীর লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে রাজ্য কাজ করে চলেছে, রাজ্য এগিয়ে চলেছে। বিশেষ করে বিকশিত ত্রিপুরার নির্মাণ, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুশাসন পৌঁছে দেওয়ার যে সংকল্প, সেই সংকল্প নিয়েই কাজ করছে। আজকের 52তম ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবসে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার এমনই ঘোষণা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।